অনাস্থা ভোটে হেরে পতন ঘটল ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার সরকারের। 60 বছরেরও বেশি সময়ের এই প্রথম অনাস্থা ভোটে ফ্রান্সে কোনো সরকারের পতন ঘটল। দেশটির পার্লামেন্টে বুধবার ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ডাকে এমপিরা। পার্লামেন্টের 577 সদস্যের মধ্যে মোট 331 জন প্রধানমন্ত্রী বার্নিয়ারকে অপসারণের পক্ষে ভোট দেন। ভোট শেষে পার্লামেন্ট স্পিকার ইয়ায়েল ব্রাউন-পিভেট জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে প্রধানমন্ত্রী বার্নিয়ারকে। এরপর বন্ধ হবে পার্লামেন্টের অধিবেশন। বার্নিয়ার তার সরকারের পদত্যাগপত্র শিগগিরই প্রেসিডেন্টের কাছে জমা দেবেন বলে আশা করা হচ্ছে। তবে অনাস্থা ভোটে সরকার পতনের ফলে দেশটিতে রাজনৈতিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কারণ জুলাইয়ের আগে নতুন পার্লামেন্টে নির্বাচন করতে পারবে না ফ্রান্স। এদিকে কট্টর বামপন্থী ফ্রান্স আনবোর্ড LFI দলের পার্লামেন্টারি উপদলের প্রধান ম্যাথিল প্যানোট সাংবাদিকদের বলেন, এবার আমরা চাই প্রেসিডেন্ট ম্যাখোর পদত্যাগ। দেশটিকে গভীর এই রাজনৈতিক সংকট থেকে বাঁচাতে আমাদের প্রথম কাজ প্রেসিডেন্ট নির্বাচন করা। এর আগে বিশেষ ক্ষমতা বলে বিতর্কিত বাজেট বিল পাশ করে এমপিদের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার। এমপিদের ভোট ছাড়াই বিল পাশ করায় প্রধান বিরোধী দল ও বামপন্থী দলগুলো সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।